खाही के शवत दिल तू चू आए ना सियज़दा चीज बेरुकुन अज दरोन सीना हिर्सो अमल गज़ब दरूग गीबत बुख़्ल हसद किब्र रिया ओ कीना हुब्ब जाहो शहवत उज्ब गुरूर ई हमा हम जिश्ते दाए जी शऊर। कुरान पाकेर 73 নম্বর सूरा सूरतुल मुज़म्मिल এর ৬ষ্ঠ আয়াত নিয়ে আলোচনা চলছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে যারা তাহাজ্জুদে কোরআন তেলাওয়াতে রাত্রি জাগরণ করবে তাদের দুটা ফায়দা হবে, দুটা উপকার হবে, এটা আল্লাহ আলোচনা করেছেন। এক নম্বর হিয়া আশাদ্দু ওয়াতা, তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত, রাত্রি জাগরণে কোরআন তেলাওয়াত, এটা মানুষের প্রবৃত্তিকে কঠিনভাবে দলন করে, প্রবৃত্তিকে মাটির সাথে মিশায়া দেয়। প্রবৃত্তি হলো মানুষের শত্রু, মন হলো মানুষের শত্রু। যে মন মতো চলে সে সোজা জাহান্নামে চলে যাবে। যে মন মতো চলবে না, মনকে পায়ের নিচে দোলন করবে, পাড়াবে, তার এক কদম মনের উপরে, নফসের উপরে, আরেক কদম জান্নাতে পড়বে। এটা আমার কথা না, সূরাতুন নাজিআতে আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, যে ব্যক্তি তার রব আল্লাহর মর্যাদাকে ভয় করে, বড় মর্যাদার মালিককে আল্লাহকে যে ব্যক্তি ভয় করে, ওয়ানাহান নাফসা, পাশাপাশি সে তার নফসকে দলন করে, নফসকে কাছে আসতে দেয় না, নফসকে সে সব সময় মোকাবেলা করে। কার মোকাবেলা? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা সরাসরি জান্নাত। তাহলে তাহাজ্জুদে রাত্রি জাগরণে জান্নাতে যাওয়ার যে বিষয়টা আছে, নফসকে দলন করা, সেটা আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই ব্যক্তি মন মতো চলবে সে যেন মনের গোলাম হয়ে গেল, মনটা যেন তার খোদা হয়ে গেল। এটা আমার কথা না, কার কথা? আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কি দেখেন না ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি নিজের মনটাকে খোদার আসনে বসিয়েছে, মনে যা চায় তাই করে। সে কার গোলাম? মনের গোলাম। জোরে বলেন, কার গোলাম? আমি যদি আল্লাহ যা চায় তা করি তাহলে আমি কার গোলাম? আমি যদি মনে যা চায় তা করি আমি হলাম মনের গোলাম। ঠিক কিনা? আল্লাহ বলছেন আপনি কি দেখেন না
যে ব্যক্তি তার নফসকে আল্লাহর আসনে বসিয়ে রেখেছে, তার নফসকে সে খোদা মানে, নফসে যা চায়, মনে যা চায় তাই সে করে। أفأنت تكون عليه وكيلا, আপনি তার দায়িত্বে নন, মানে আপনি দায়িত্ব নিয়েও কিছু করতে পারবেন না। খুদ রাসূলুল্লাহ ওই ব্যক্তির হেদায়েত করতে পারবে না যে মন মতো চলে। এটা কে বলছেন? আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, যারা মন মতো চলে, ওগো নবীজি আপনি কি তাদেরকে জ্ঞানী মনে করেন, চালাক মনে করেন? আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন, তারা খুব বুঝে, তারা খুব বুদ্ধিমান, এমনটা আপনি মনে করেন? ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকগুলো যারা মন মতো চলে এরা চতুষ্পদ জানোয়ারের মতো, জন্তুর মতো। গরুর সামনে আল্লাহর কোনো বিধান আছে? গরু মন মতো চলে। কুত্তার সামনে আল্লাহর কোনো কিতাব আছে? কথা কয় না। কুত্তা মন মতো চলে, যখন যেদিকে মন চায় ওইদিকে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুম কাল আনআমি ইনহুম কাল আনআমি, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আযাল্লু সাবিলা, বরং জানোয়ারেদের চেয়ে ভালো। জানোয়ারকে কেউ পথ হারা বলে না, জাহান্নামী বলে না। এ তো পথ হারা, এ তো রাস্তা ভুলে জাহান্নামে চলে যাবে। গরু ছাগল জাহান্নামে যাবে? জোরে বলেন। শুয়োর জাহান্নামে যাবে? কুত্তা? কিন্তু এই লোক জাহান্নামে যাবে। এই জন্য মন মতো চলা যাবে না। রাত্রে জাগরণ করে তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করলে এই মন দলিত হবে। কি হবে? মনটা কি হবে? নিষ্পেষিত হবে, দলিত হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা, রাত্রি জাগরণ, রাত্রি জাগরণে কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদের নামাজ, এগুলো প্রবৃত্তিকে কঠিনভাবে দলন করে, প্রবৃত্তিকে নিষ্পেষিত করে। প্রবৃত্তি হলো আমার শত্রু, সে আমার খোদা না, তার মতো আমি চলবো না। আমি চলবো কার মন মতো? ওকে নিষ্পেষণ করব। ও গুনার দিকে ধাবিত করে, আমি ওকে একটা চটকনা দিয়ে ফিরাইয়া দেব, যা তুই, আমি তোর কথা মতো চলবো, আমি তো কার কথা মতো চলবো। যে ব্যক্তি নফসকে দলন করলো সে আল্লাহর ওলি হয়ে গেল। এই নফসে কিছু রোগ আছে, কিছু অসুস্থতা আছে। নফস মানুষকে ভুল পথে, কোন কোন পথে পরিচালিত করে জানার দরকার আছে না নাই? আমি দুই একটা বলেছিলাম আগে, মনে আছে আপনাদের? হ্যাঁ, মনে থাকার কথা। অহংকারের কথা বলছিলাম। নফস মানুষকে অহংকারের পথে পরিচালিত করে, ঠিক কি ঠিক না? এই অহংকার পতনের মূল, মানুষকে একেবারে শেষ করে দেয়। সে নিজেকে বড় মনে করে, অথচ সে সবচাইতে নিকৃষ্ট। যে নিজেকে বড় মনে করে সে সবচাইতে কি হয়ে যায়? নিকৃষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, নফসের কিছু রোগ আছে, সবগুলো বলার সময় নেই, আমি দুই একটা আপনাদেরকে টাচ দিব। আল্লাহওয়ালারা নফসের রোগগুলো চিহ্নিত করেছেন, পবিত্র কোরআনে, পবিত্র সুন্নায় আছে। আল্লাহওয়ালারা সেগুলোকে সাজাইয়া মানুষের সামনে তুলে ধরেছেন। এই 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 রোগগুলো হইল নফসের রোগ। মনে থাকবে? কয়েকটা কবিতা আছে। খাহি কে শওয়াত দিলে তু চু আয়না, সিয়াজদা চিজ বেরুকুন আজ দরুন সিনা, হিরস আমল
গদব দরুগ গীবত বুখল হাসদ কিবর রিয়া ও কিনা হুব্ব জাহো শাহওয়াত উজব গুরুর ইহামা হাম জিশতে দাআই জি শুউর। এখানে বেশ কয়েকটা রোগের কথা বলা হয়েছে। বলা হচ্ছে তুমি যদি চাও তোমার অন্তরটাকে আয়নার মতো পরিষ্কার রাখবা। কিসের মতো? অন্তর, এটাতে ময়লা পড়ে, ঠিক কি ঠিক না? আয়না যদি ময়লা হয়ে যায়, এটাতে চেহারা দেখে মজা আছে? জোরে বলেন। চেহারা দেখে মজা নাই। আয়নার মর্ম বোঝা লাগবে।